কেশিয়াড়ি খড়গপুর রাজ্য সড়কে ফের ভোগান্তি। নয়াগ্রাম এলাকায় অস্থায়ী রাস্তায় আলু বোঝাই একটি পিকআপ ভ্যান ফেঁসে যাওয়ায় প্রায় 2 ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়ক। দীর্ঘ যানজটে আটকে পড়েন শতাধিক যাত্রী ও যানবাহন। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। শনিবার রাতের প্রবল বর্ষণের পর ফের বিপর্যয় কেশিয়াড়ি খড়গপুর রাজ্য সড়ক। খাজরার পরবর্তী নয়াগ্রাম এলাকায় একটি নির্মীয়মান সেতুর পাশে তৈরি অস্থায়ী রাস্তা পার হবার সময় আলু বোঝাই একটি পিকআপ ভ্যান কাদায় ফেঁসে যায়। এর জেরে মুহূর্তের মধ্যেই রাজ্য সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় 2 ঘন্টা ধরে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যান চলাচল। চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ, নিত্যযাত্রী ও পণ্যবাহী গাড়ির চালকরা। উল্লেখ্য, কয়েকদিন আগেই প্রবল বর্ষণের জেরে হাতিগেড়িয়া ল্যাঙ্গামারা এলাকায় কেলেঘাই নদীর জলের তোড়ে রাস্তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর প্রশাসনের উদ্যোগে ছোট গাড়ি চলাচল আংশিক স্বাভাবিক হলেও ভারী যানবাহনের চলাচলে এখনও বন্ধ রয়েছে। এদিকে নয়াগ্রাম এলাকায় নতুন সেতু নির্মাণের কাজ চলছে। সেই কারণে পুরনো সেতু ভেঙে অস্থায়ী রাস্তা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা ছাড়াই পুরনো সেতু কেটে দেওয়ায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসন ও পিডব্লিউডি আধিকারিকরা। পরে একটি জেসিবি মেশিনের সাহায্যে দীর্ঘ চেষ্টার পর পিকআপ ভ্যানটিকে উদ্ধার করা হয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসীরা পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদের সামনে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, পরিকল্পনার অভাব এবং বর্ষাকালে এই ধরনের কাজের কারণেই বারবার দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও পিডব্লিউডি পক্ষ থেকে অস্থায়ী রাস্তা আরও মজবুত করার আশ্বাস দেওয়া হয়েছে, তবে টানা বৃষ্টির জেরে পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এলাকাবাসীর আশঙ্কা, ভারী বর্ষণ অব্যাহত থাকলে আগামী দিনেও কেশিয়াড়ি খড়গপুর রাজ্য সড়কে যোগাযোগ ব্যবস্থা ফের ব্যাহত হতে পারে। এই মাসের মধ্যে রাস্তা কমপ্লিট মেন রাস্তা একদম এরকম কি হইতে রে তোমার একটা কান্না দরকার এরকম সমস্যা হয় তাছাড়া এটা কেন করে অনেক ভালো এই যে মহিলারা আগে রাস্তা করো গাইডেন্স করি না মাথা ঢুকবে কোথায় গাইডেন্স